তো আমার মনে মনে একটাই দুঃখ হয়ে গেল যে পূরণ হলো না। কপালে যেটা লেখা আছে সেটাই তো হবে, তাই না? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি মোস্ট ওয়েলকাম। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো চলো, আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। মানে ডেইলি ব্লগ নয়, এটা হচ্ছে গিয়ে আমি ফার্স্ট ব্লগ আপলোড করেছিলাম গতকালকে। তো আজকে আমি আপলোড করছি তোমাদের সঙ্গে আমার সেকেন্ড ব্লগ। ঠিক আছে, দিস ইজ মাই সেকেন্ড ব্লগ অন ইউটিউব। আমার ইউটিউবে এটা একটি সেকেন্ড ব্লগ এই চ্যানেলে। তো চলো, আজকে আমি সেকেন্ড ব্লগে তোমাদেরকে আমার ইন্ট্রোডাকশান সম্বন্ধে একটুখানি তো জানিয়ে রাখি। কারণ ব্লগ শুরু করার আগে তোমাদের অবশ্যই জেনে রাখা উচিত আমি কে, আমি কোথায় থাকি, আমার বাড়িতে কে কে আছে, আমি কি করি না করি, সব কিছু খুঁটিনাটি বিস্তারিত আজকের এই ব্লগে আলোচনা করব। তো চলো বন্ধুরা, দেরি না করে ব্লগটা আমি আজকে শুরু করে দিই। তো বন্ধুরা, আমি হলাম গিয়ে রিঙ্কু। তো এই যে চ্যানেলের নাম দেখতে পাচ্ছ, রিঙ্কু বিট। তো আমি হলাম গিয়ে রিঙ্কু বি। তো আমার ফুল নেম হলো গিয়ে রিঙ্কু বি। আর আমি থাকি হাওড়া জেলার ছোট্ট একটি শহর বাগনান। তো বাগনানেই আমি থাকি, ঠিক আছে। তো আমার বাপের বাড়িও বাগনানে আর শ্বশুর বাড়িও বাগনানে, মানে বাগনানের মধ্যে আর কি অবস্থিত। বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই বাগনান। আর তারপরে আমার স্বামীর হাজব্যান্ডের নাম হচ্ছে গিয়ে সনাতন বিট, আর উনি একজন বিজনেসম্যান, ঠিক আছে। আর আমার দুই মেয়ে, বড় মেয়ের নাম অঙ্কিতা বিট, পড়ছে ক্লাস 11-এ। আর ছোটো মেয়ের নাম অনুষ্কা বিট, পড়ছে ক্লাস 1-এ, ঠিক আছে। তো আমার দুই মেয়ে আর আমার স্বামীকে নিয়ে আমি এখন বর্তমানে এই বাড়িটায় থাকি। তো ফ্রেন্ড, এইটা আমার কিন্তু শ্বশুর বাড়ি নয়, ঠিক আছে। তো এইটা আমি এখন এখানে জায়গা কিনে বাড়ি করে বর্তমানে আছি, মেয়েদের পড়ার জন্য এখানেই আছি। শ্বশুর বাড়ি আমার এখান থেকে একটুখানিটা ভেতরে দিকে যেতে হবে। তোমরা গাদিয়ারা নাম শুনে থাকবে কেউ। গাদিয়ারা হলো কি একটা টুরিস্ট স্পট। তো এই গাদিয়ারা সামনাসামনি হলো গিয়ে আমার শ্বশুর বাড়ি, ঠিক আছে। তো এই বাগনান থেকে 18 কিলোমিটার ভেতরে দিকে ঢুকতে হয় আর কি, গাদিয়ারার লাইনটা। তো ওই দিকে আমার শ্বশুর বাড়ি। তো সেখান থেকে যাতায়াতের প্রবলেমের জন্য, মেয়েদের স্কুলের প্রবলেমের জন্য আমি এইখানে একটুখানিটা ছোট্ট মতন একটা দোকান কিনেছিলাম। সেই দোকানের ওপর বাড়ি করে আমি এখন রয়েছি। আর দোকানটা হচ্ছে বর্তমানে মুদিখানা দোকান, আমি করেছিলাম সেটা লকডাউনে। তো এই হলো গিয়ে আমার সম্বন্ধে একটু ছোটোখাটো আর কি তোমরা জানলে। আর কি বলবো, আর সেরকমভাবে বলার কিছু নেই। আর সেরকমভাবে বলতে আমার শিক্ষাগত যোগ্যতা এইচএস। আর আমি এইচএস পরীক্ষা দেওয়ার পরেই আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দেয়। মানে পরীক্ষা হওয়ার কিছুদিন আগে আমার বিয়ে হয়ে যায়। পরে আমি এইচএস পরীক্ষাটা দিই, কিন্তু তারপর আমি আর কোনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারিনি। মানে আমাকে কেউ করতে দেয়নি আর কি, বাড়ির থেকেও, বাপের বাড়ি থেকেও করতে দেয়নি, শ্বশুর বাড়ি থেকেও কেউ করতে দেয়নি। তো আমার মনে মনে একটাই দুঃখ হয়ে গেল যে আমি কলেজের গণ্ডিটা এখনও বেরোতে পারলাম না। তো এটা আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা ভালো কলেজে পড়বো, পড়াশোনাটা এখনও অনেক দূর চালিয়ে নিয়ে যাব। তো সেই ইচ্ছাটা আমার পূরণ হলো না। তো যাই হোক, এই যে কপালে যেটা লেখা আছে সেটাই তো হবে, তাই নয়? তো যেটা তুমি চাইবে সেটা তো তোমার সঙ্গে কোনোদিনই হবে না। কারণ আমরা যখন পড়াশোনা করেছি তখন সেই সময়টা সত্যি পড়াশোনার ব্যবস্থাটা খুব ভালো ছিল, এখনকার মতো নয়। মানে যাই হোক করে পড়লেই হবে সেটা নয়, আমরা যেটুকু পড়েছি সেটুকু সলিড। আর আমরা মানে আমাদের সব যারা একসঙ্গে যারা পড়তাম আর কি, সবাই কিন্তু স্ট্যাবলিশড। তো সবাই স্ট্যাবলিশড, আর তার মধ্যে মনে হয় আমি একজন রয়ে গেছি যে এখনও কিছু করে উঠতে পারিনি। তো চেষ্টা করেছি, তাই জন্য এই ইউটিউব প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি, যাতে কিছু অন্তত করে নিজেকে একটুখানিটা স্যাটিসফাই করতে পারি। তো জানি না কি হবে। তো বর্তমানে আমি আবারও একটা নতুন চ্যানেল খুলে তোমাদের সামনে আমি ডেলি ব্লগ আপলোড করতে চাচ্ছি আর কি। প্রত্যেক দিন আমি ডেলি লাইফস্টাইল ভিডিও তোমাদের সামনে আপলোড করতে যাচ্ছি। তো তোমরা একটুখানিটা প্লিজ আমাকে সাপোর্ট করো, আর একটুখানিটা আমার ভিডিওগুলো দেখো, আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটুখানিটা এগিয়ে যেতে পারি। তো এইটা নিয়ে কিন্তু এটা 3 নম্বর চ্যানেল, ঠিক আছে। 3টে ডেলি ব্লগ চ্যানেল। কিন্তু ওই যে বললাম, প্রথম ভিডিওতে আমি বলে দিয়েছি তোমাদেরকে যে আমি অনেক ভুল করেছি ভিডিওতে, আর আশা করব তোমরা যেন সেই ভুলগুলো একদমই করবে না।
তো অনেক 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 ভুল করেছি। তো যে ভুলগুলো করেছি সেগুলো তোমাদেরকে আমি একদিন অন্য আরেকটি ভিডিওতে বলবো, কারণ এটা তো আমার ইন্ট্রোডাকশান ভিডিও। তো এই ইন্ট্রোডাকশান ভিডিওতে শুধু আমি ইন্ট্রোডাকশানটাই রাখতে চাই। তো চলো, ব্লগ পাবে তোমরা, স্টেপ বাই স্টেপ ব্লগ আসতে থাকবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটিকে প্রেস করে রেখো, ঠিক আছে? আর সবাইকে সাপোর্ট করো, সবাই পাশে থেকো, তাহলেই আমরা সবাই এগিয়ে যেতে পারবো। তো চলো ফ্রেন্ড, আজকের ইন্ট্রোডাকশান ভিডিওটা আমার এইটুকুই রইলো। আর আমার আরও একটা কথা বলি, আমার বিবাহিত জীবন হলো 18 বছরের, ঠিক আছে? আমার 18 বছরের বিবাহিত জীবনে আমার 2 মেয়ে। তো এই হলো গিয়ে সর্বশেষ কথা। তো চলো, আজকের মতন এখানেই রাখছি ভিডিওটা। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন সকলকে টাটা।